শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা। দেখো সকাল সকাল চা করে নিয়েছি, তোমাদের দাদাভাইকে চা দিচ্ছি। তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তোমাদের দাদাভাইকে দিয়ে যেটুক ছিল আমি নিয়ে আসলাম, আমি একটু বসে বসে খাই শান্তি করে। এখানে দেখো চা খাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই এখন বেরোবে, দুটো সিলিন্ডার খালি হয়ে গেছে, নিয়ে যাচ্ছে। আর তোমাদের আমি একটু সকালের ওয়েদারটা দেখাই। এখন বাজে গিয়ে তোমার 5টা বাজতে 10 মিনিট বাকি, আর এত সুন্দর ওয়েদার দেখো, কোনো পাখির আওয়াজ নেই, কোনো টাটু শব্দ নেই, নিঝুম, কী যে ভালো লাগে। আর এই যে তোমাদের দাদাভাই এখন রেডি হয়ে গেছে, বেরোচ্ছে, ঠিক আছে। আমি একটু টাটা বাই বাই বলে দিলাম, আর সেই সন্ধেবেলায় দেখা হবে বরের সাথে। তো বর চলে যাওয়ার পর তারপরে আবার দেখো এই যে আমি রান্না করতে বসে পড়েছি, মেয়ের জন্য টিফিন রান্না করতে হবে। এখানে নিয়ে নিয়েছি শালগম আলু আর হচ্ছে চিংড়ি মাছ, তোমাদের তো দেখেছিলাম চিংড়ি মাছ অনেকটা নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে শালগম আলুর তরকারি, তরকারিটা যা হয়েছিল না, আমার মেয়েরা বলছে মা ভীষণ ফ্যান্টাস্টিক হয়েছিল তরকারিটা। ধোমার জ্বালায় যে তোমাদের কিছু দেখাবো। এই যে দেখো প্রায় কমপ্লিট, ধনে পাতা টাতা দিয়ে একদম এবার নামিয়ে নেওয়ার মতন হয়ে গেছে। নামিয়েও নিয়েছিও, ভাত করে নিয়েছি। আর আজকে জানো মটর ডাল করেছি। এই যে আমি এই ফার্স্ট টাইম মটর ডাল করলাম ধনে পাতা দিয়ে, ভীষণ ভালো হয়েছিল। আর চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আর এই শালগম আলুর তরকারি, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আজকে আর এক্সট্রা করে মাছ টাছ কিছু নেবো না। এখানে মেয়ের জন্য টিফিন গুছিয়ে নিলাম, ভাত, শালগম আলুর তরকারি, আর হচ্ছে গিয়ে তোমার ফুলকপি ভাজা, আর একটু শসা কেটে দিলাম যে খাওয়ার পরও খাবে। এই হচ্ছে মেয়ের খাবার দাবার ছিল। মেয়েকে টিফিন দিয়ে এখানে তোমাদের বলছি, মেয়েকে অর্ধেকটা শসা দিয়েছি আর অর্ধেকটা আমি খাচ্ছি। আর ছোটো মেয়েকে বললাম মনা তুই কি খেতে দিয়েছিস ওদেরকে? বলছে না। আমি বলছি ওদেরকে না দিলে ওরা তো মরে যাবে, তো ঠিক করে তো খেতে টেতে কেন দিস না? বলছে তুমি দাও, তুমি তো আছো, তুমি বাড়ির কর্তা। তো আমি বললাম ঠিক আছে মাছের প্যাকেটটা দিয়ে আমাকে, আমি ওদের একটু খাবার দিয়ে দিই। তো দেখো ওদেরকে এই যে, ওরাও তো যতক্ষণ আমি না দেবো আমার আশায় তোরা বসে থাকে, তাই না? ওদের তো আর হাত পা নেই যে নিজেরা নিয়ে খাবে। তো ওদেরকে দিলাম। আর দেখো ওই যে আমি একটু ওদের সাথে খেলা করি জানো তো, যখন তোমাদের ক্যামেরায় না দেখাই তখন এসে ওদের ধারে বসে থাকে। এই দেখো হেলতে দুলতে হেমা মালিনী আসছে, দেখতে পাচ্ছ? এখানে নাচ করছি আমি, জানো তো, একটা গান হচ্ছিল ওই পাশে, তার জন্য। তো জামা কাপড় তুলে নিয়ে এই যে দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি। জামা কাপড় অনেক ছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ভেতরে ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা এখন ঝাড় দিচ্ছি। মেয়েকে বললাম কি মনা তুই তো একটু ঝাড় দিয়ে দিতে পারতি। বলছে ওমা তুমি দাও না গো, আমার ভালো লাগছে না, তুমি একটু দাও। ঠিক আছে, আমার ঘর আমার সংসার, আমাকেই করতে হবে, কিছু করার নেই। এই যে ঝাড়টার একদম বাইরে চলে এসেছি। দেখো এখানে যত এখানে ঝাড়ুর ঝাঁটা দিয়ে ঝাড় দেবো, আগে ঘরেরটা দিয়ে নিলাম। ওই দেখো আরেকজন পেছনে, দেখো ও খাবে এখন, ওকে খেতে দিতে হবে। আমি বলছি দাঁড়া দাঁড়া বাবা একটুখানি, আমাকে কাজ করতে দিয়ে জ্বালাতন করিস না। ও আবার আরেকজনকে ডাকতে গেছে, এই করে একজনকে ডাকলে আরেকজন আসে জানো না, মানে খাওয়ার কথা বললে। যাই হোক এখানে দেখো তোমার হচ্ছে গিয়ে বাসন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো অনেকক্ষণ হয়েছে উবুর করে রেখেছিলাম, জল ঝরে গেছে, গাবলার মধ্যে এখন তুলে নিচ্ছি। তো চলো এগুলো মেয়ের সাথে দেখো বক বক করতে করতে একটা বাসন পড়েও গেছে, তো এগুলো এখন গুছিয়ে টুচিয়ে ঘরে রাখবো। রান্নার জায়গাটা এখনও গুছানো হয়নি। এই যে বাসন টাসন রেখে, এই যে আমার আর আদিক্ষিতা দেখো না, এদেরকে নিয়ে সারাটা দিন আমার চলে যায় বাবা। ওরা যে, মানে ওরা থাকলে যে আমি কতটা ভালো থাকি, হ্যাপি থাকি, সে আর তোমাদের কী বলবো। সারাদিন ওদের সাথে বক 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 করি, মেয়েদের সাথে আর কতক্ষণ টাইম পাই, আয় আয় ভয় ভয় আদর করি। যাই হোক দেখো তোমাদের স্নান টান করে তোমাদের দাদাভাই চলে এসেছে, তাকে খেতে দিলাম, এবার আমিও খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে খাওয়া হয়ে গেছে। এখন বিকেল হচ্ছে গিয়ে তোমার, বিকেল না সরি, এখন সন্ধ্যে 7টা। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগে নিয়ে এসছে, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এর না কি আর বলবো, এই শখে ধরে না, সাজ নিয়ে এসছে, চালের গুঁড়ি কিনে নিয়ে এসছে, মাংস কিনে নিয়ে এসছে। তোমাদের দাদাভাই মানে কি বলে সাজের পিঠে দিয়ে আর মাংস দিয়ে খাবে, তার সঙ্গে নিয়ে এসছে দেখো চাউমিন আমাদের জন্য। বলছে সন্ধ্যের টিফিন করো, বলে আগে খেয়ে নাও তারপরে ওইগুলো জোগাড় করো। তা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চালের গুঁড়ো টুড়ো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছে। বাবুকে পিঠে আর মাংস করতে হবে। লোকে খায় বলে না পিঠা খায় মিটার লোভে, আর তোমাদের দাদাভাই খাবে মাংস দিয়ে। আর আমার অবস্থা দেখো, চাউমিন দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না ভাই, এত মানে মনে হচ্ছে খিদা পেয়ে গেছে। তারপরে হচ্ছে মা এসেছিলো, মাকে একটু দিলাম, বোনকে একটু দিলাম। ও টেস্টি, হ্যাঁ আমি যা খাই সেটাই টেস্টি, কোনোটা খারাপ না, খাবার তো। যাই হোক খেয়ে দিয়ে দেখো এখানে মা চালের গুঁড়ি মেখে দিয়েছে, আর একটা খোলা ভাজাও বসিয়ে দিয়েছে, সেখান দিয়ে একটা নিচে, ও সেই টেস্টি তো, মানে অপূর্ব, তুলনা নেই। অসময় পিঠে খাচ্ছে মানুষ, সামনের মাসে পিঠে খায়, আর আমি এখন পিঠে খাচ্ছি, দেখছো? কি আর বলবো। এই দেখো এখানে কষা কষা মাংস, মাংস খেতে তোমাদের দাদাভাই ফিদা একদম। বলছে সেই মাংস রান্না করেছো গো, তুমি কোথায় শিখেছো এত সুন্দর রান্না? এই দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, আর আমার কুত্তাগুলোর অবস্থা দেখছো? কিছু মনে করো না, ওরা ওদের মাথা খারাপ হয়ে গেছে,
তো আমি এখন অনেক ভোরবেলায় ভয়েস দিচ্ছি। তো দেখো আমার এখানে মাংস রান্না কমপ্লিট, পিঠা ফিঠা রান্না কমপ্লিট, সব তোমাদের দাদাভাইকে খেতে দেবো। বলছে দাও দাও, আর সহ্য করতে পারছি না। আমি দেবো দেবো। তো বন্ধুরা, সারাদিন যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো